বন্ধুরা, সবাই আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের নতুন রেসিপি নিয়ে আবার একটা হাজির হয়েছি। আজকের রেসিপির নাম হচ্ছে ডিমের কারি, বা আরেকটা নামও বলা যেতে পারে এটার এগ লাবাবদার। তো সহজে বাংলায় বলতে গেলে ডিমের কারি। এই ডিমের কারি কি পদ্ধতিতে আজকে করা হচ্ছে চলুন দেখে নিই। অসাধারণ একটি রেসিপি, খেতে খুব সুন্দর লাগে। এখানে আমি দেখতেই পাচ্ছেন 4টে ডিম সিদ্ধ করে নিয়েছি। ডিমগুলোকে একটু কাটিং করে নেব। কিভাবে কাটিংটা করতে হবে চলুন দেখিয়ে দিচ্ছি। এক একটা ডিমে 3 থেকে 4টে করে আমি কাট করে দিলাম। এবারে আমরা ফ্রাই প্যানের মধ্যে সামান্য তেল নিয়ে ডিমগুলো ভেজে নেব। তেলটাকে সামান্য গরম করে নিতে হবে। দেখুন বন্ধুরা, তেলটা গরম হয়ে ধোঁয়া বেরোচ্ছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য নুন। কাটিং করে রাখা সিদ্ধ ডিমগুলো এবার ভেজে নেব। আমি সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেব। সামান্য লালচে কালারের জন্য আমি একটু কাশ্মীরি মির্চ দিয়ে দিচ্ছি। হালকা লালচে করে ভেজে তুলে নেব। দেখুন বন্ধুরা, লাল লাল করে আমি কাটিং করা ডিমগুলো ভেজে নিয়েছি। এবার আমি ডিমগুলোকে তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর কালারটা এসছে ডিমের। এরপরে বন্ধুরা দেখুন, আমি ওই তেলটা সামান্য একটু কমিয়ে নিয়েছি। ডিম ভাজা হলো যে তেলটাতে 1 টেবিল চামচ মতো কমিয়ে নিয়েছি। আমি 3 টেবিল চামচ মতো তেলটা পুরোপুরি নিয়েছিলাম। এবার আমি কিছু গরম মশলা ফোড়ন হিসেবে ব্যবহার করছি। প্রথমেই 3-4টে এলাচ এবং 3-4টে লবঙ্গ দিয়ে দিচ্ছি। ছোট চামচের 1 চামচ মতো গোলমরিচ গোটা দিয়ে দিচ্ছি। 1 চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি। 2টো তেজপাতা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর 1 ইঞ্চি মতো দারচিনি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি স্লাইস করে রেখেছিলাম সেটা। পেঁয়াজ কুচিটা আমি একটু লালচে করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, পেঁয়াজটায় একটা সুন্দর কালার আসছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবার খুব সামান্য একটু চিনি, 1/2 চামচ দিলেই হবে। চিনিটা রান্নাটাকে ব্যালেন্স করার জন্য খুব সুন্দরভাবে কাজে লাগে।
তাহলে বন্ধুরা, পেঁয়াজে খুব সুন্দর একটা কালার চলে এসছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো আদা এবং 1 চামচ রসুন গ্রেট করে রেখেছিলাম সেটা। আদা এবং রসুনটাকে যতক্ষণ না এটার কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ ভালো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, 2 থেকে 3 মিনিট আমি ভালোভাবে আদা রসুনের কুচিগুলোকে ভেজে নিয়েছি। কাঁচা গন্ধটা একদমই চলে গেছে। এর মধ্যে এবার দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। 1/2 চামচ আমি লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি, 1 চামচ কাশ্মীরি মির্চ, 1 চামচ জিরে গুঁড়ো, 1.5 চামচ মতো ধনে গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো। ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। খুব সামান্য একটু জল দিয়ে ভালো করে মশলাগুলোকে কষে নেব। দেখুন বন্ধুরা, 4 থেকে 5 মিনিট ধরে আমি ভালোভাবে, কখনো বেশি আছে কখনো কম আছে, ব্যালেন্স করে কষে নিয়েছি। একটু সময় ধরে কষে নিলে খুব সুন্দর রান্নাটার স্বাদ আসবে। দেখুন, তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এবারে আমি একদম ইন্ডাকশনটাকে বন্ধ করে দিচ্ছি, কারণ এর মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ ফেটানো টক দই। ভালো করে আমি এটা গ্রেভির সঙ্গে মিশিয়ে নেব। আবার আমি ইন্ডাকশন চালু করে দিয়েছি। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এইভাবে মিশিয়ে নিলে দইটা ফেটে যায় না। লো হিটে আমি খুব ভালো করে ফেটানো টক দই দেওয়ার পর কষে নিলাম 2 মিনিট মতো। এরপরে দিয়ে দেবো 10 থেকে 15টা কাজু বাদাম আমি জলে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। তারপর সেটাকে মিক্সি জারে জল দিয়ে মেটে নিয়েছি। এটা এবার এখানে দিয়ে দিচ্ছি। হাতের কাছে কাজু বাদাম না থাকলে তখন আপনারা 4 মগজ বেটে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আবারও ভালো করে একটু কষে নেব। তিন থেকে 4 মিনিট খুব ভালো করে আমি কষে নিচ্ছি। কাজু বাদাম বাটা দেওয়ার পরে নিচের দিকে ধরে যেতে পারে, সেই জন্য সব সময় একটু নাড়াচাড়া করতে হবে। আমি একটু হাই হিট এবং লো হিটে রেখে ভালো করে গ্রেভিটাকে কষে নিচ্ছি। অলরেডি দেখুন তেলটা রিলিজ হতে শুরু করেছে মশলা থেকে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ মতো কোকোনাট মিল্ক, যেটা আপনারা রেডি পাউচে যে কোনো স্টোর থেকে পেয়ে যাবেন। কোকোনাট মিল্কটা এখানে দিলে অসাধারণ একটা সুন্দর গন্ধও আসে এবং খুব সুন্দর টেস্টটাও আসে। $25 গ্রামের প্যাকেট হয়। প্যাকেটটার মধ্যে 10 থেকে 15 গ্রাম মতো ব্যবহার করলেই হবে। গরম জলে ভালো করে গুলে নিতে হবে, দিয়ে 1 কাপ জলের মধ্যে সেটা গুলে দিয়ে দিতে হবে। একান্তই যদি আপনার হাতের কাছে এটা না থাকে তখন আপনারা ফ্রেশ ক্রিমও ইউজ করতে পারেন।
অথবা দুধের মালাইও ইউজ করতে পারেন। এর মধ্যে 1 কাপ মতো জল অ্যাড করছি। আর দিয়ে দিচ্ছি সঙ্গে 5টা চেরা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন অবশ্যই। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য শাহি গরম মশলা। এখানে আমি স্বাদ মতো নুনটা ব্যবহার করছি। আবার স্বাদ মতো নুন দিয়ে দিলাম কিছুটা। দেখুন বন্ধুরা, গ্রেভিটা একদম রেডি হয়ে গেছে, সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেছে। এবারে এর মধ্যে প্রথমে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে 4টে ডিম নিয়েছি, আপনারা ইচ্ছা করলে 5টা বা 6টাও ব্যবহার করতে পারেন প্রয়োজন মতো। এরপরে ওপর থেকে সামান্য হারা হারা ধনিয়া পাতা একদম ফ্রেশ ছড়িয়ে দেবো। এরপরে বন্ধুরা লিডটা লাগিয়ে দেবো এবং ধিমে আছে 10 মিনিটের জন্য সামান্য ফুটিয়ে নেব। 10 মিনিট বাদে ফিরে আসছি। বন্ধুরা 10 মিনিট বাদে ফিরে এলাম। এবারে আমি ইন্ডাকশনটাকে একদম অফ করে দিয়েছি। 5 মিনিটের জন্য এবার ঢাকা দিয়ে দমে রেখে দেবো। তাহলে এই ছিল আজকে ডিমের লবাবদার বা ডিমের কারি। খুব সুন্দর খেতে হয়, এটা অসাধারণ টেস্টি। তাহলে এটা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবিলম্বে সাবস্ক্রাইবটা করে ফেলুন। আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটিকে অলে সেট করে দেবেন, কারণ তাহলে সমস্ত নতুন নতুন রেসিপির ভিডিও যখন আমি আপলোড করব তখন সবার আগে নোটিফিকেশনটা যেন আপনার কাছে পৌঁছে যায়। তাহলে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার বংদিশারি কিচেন চ্যানেলটি অবশ্যই দেখতে থাকবেন। আবার দেখা হচ্ছে নতুন সপ্তাহে নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। একটু পরে সার্ভ করে দেখাচ্ছি।